নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। স্কিপ না করে পুরোটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তো আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর বন্ধুরা, আমি আজকে শুক্রবার আর উঠেছি 5:30টায়। এমনি ঘরের সমস্ত বাসি কাজ টাজ সেরে বুঝতেই পারছো যে আমার স্নান পর্যন্ত হয়ে গেছে। আমি স্নান সেরে একেবারে চলে এসেছি সন্তোষী মার কাছে। সন্তোষী মা আমি পুজো করব, পুজো করে তারপরে আবার গপু আছে, আমার গুরুদেব আছে, ওখানে আমার সেবার ব্যবস্থা করতে হবে। তাহলে আগে আমি এখানে আমি পুজোটা করে নিই, করে নিয়ে তারপরে ওইখানে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি কাজ করি। তাহলে চলো বন্ধুরা। আর আজকে দলকুমারী আমাদের চলে আসবে, বলেছে 12টার মধ্যে ঢুকে যাবে। হয়তো এতক্ষণে ট্রেনে উঠে গেছে, ওদের তো 3 ঠিকঠাক মতো চলো, ওদের ওই লাইনে ট্রেন ঠিকঠাক চলে। কিন্তু গন্ডগোল হচ্ছে আমাদের হাওড়া থেকে আমাদের বাউরিয়ায় আসতে, ওদিকে আসতে যতক্ষণ সময় লাগে আমাদের বাউরিয়ায় এইখানে আসতে ততক্ষণ সময় লাগে। কারণ তোমাদের দাদা হাওড়ায় তুলে দিয়ে আসে, ও এদিকে আসে, আবার ও ট্রেনে ওঠে, ও ওখানে নেমে পড়ে, কোয়েল ওখানে নেমে পড়ে মেমারিতে। কিন্তু এই তখন এখানে পৌঁছায় না। তার মানে বুঝতে পারছো আমাদের এখানে ট্রেনের কি অবস্থা। তাহলে চলো, আমি বেশি বক বক করবো না। বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সঙ্গে বকলাম, আর বকতে বকতে এই যে এদিকে দেখো তোমাদের দাদা আমার সঙ্গে কথা বলছে। ও সেই ভোর 5:30টার সময় ডোরাকে নিয়ে বেরিয়েছে বন্ধুরা। ও এখনও পর্যন্ত ডোরাকে নিয়ে মানে আসবে না। ডোরাকে আমি গিয়ে দেখলাম বলে তাই জানতে পারলাম। আমি গিয়ে দেখি দোকানের মধ্যে ডোরাকে শুইয়ে ডোরার গায়ে ওষুধ লাগাচ্ছে, কারণ আজকে ডোরার দিন। ও শুক্রবার হলে ডোরাকে সময় পায়, নিয়ে চান করানো থেকে আরম্ভ করে ওষুধ লাগানো যাবতীয় কাজ, নখ কাটা, সব ডোরার ওই তো সব কিছু করে। আমরা তো ওইসব করতে পারি না। আমি তো পারি না। আগে কোয়েল করতো, কিন্তু কোয়েল এখন পারে না মেয়ের জন্য, কারণ বাচ্চা মেয়ে ওই দিকে করবে না এদিকে করবে, তাই না? ওই জন্য। তা বন্ধুরা দেখো, আমার পুজো হয়ে গেছে সন্তোষী মা, আর এদিকে দেখো আমার গোপুরও সেবা দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, 1:10 বাজে, আমি এখন তোমাদের কাছে আসলাম। সকাল থেকে আমি আসিনি তোমাদের কাছে। আর রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না বলতে সেরকম তো কিছু আজকে রান্না করিনি। আজকে শুক্রবার ডাল করেছি, আলু সিদ্ধ দিয়েছি, আর আমাদের মাকে ঢেঁড়স দিয়েছিলাম, বললাম ভেজে দিতে, মা ভেজে দিয়েছে, আর পাঁপড় ভাজা করেছি। আজকের এই রান্না। আর ডোরার জন্য করেছিলাম কুমড়ো আর সয়াবিন। আজকে ওকে বারবার বলা হয়েছে নিরামিষ, ও নিরামিষ দিনে খেয়ে নেয়। যেহেতু আজকে তোমাদের দাদা ওই স্কুল থেকে ডিম দিয়েছে, আর ওই ডিমটা নিয়ে এসে রেখেছে, ও দেখতে পেয়ে গেছে, ওই জন্য ও এখন ভাত খায় না। ওই ডিম দিতে হবে, ওকে ডিম দিলে তবে ও খাবে। তা দেখো কেমন করে বসে আছে, ওই দেখো ওখানে দেখো কেমন করে শুয়ে আছে, দেখেছো? বাবু চমা খুলেছিস কেন বাবা? আনন্দ হচ্ছে, টিভি চালাও। বন্ধুরা, এখন বাজে 6:40। আমি এখন তোমাদের কাছে এসেছি। সারাদিন আমি তোমাদের কাছে আসিনি। আজকে তো সেরকম কোনো কিছু রান্নাবান্না হয়নি বলতে ডাল আলু সিদ্ধ ভাত, ওই জন্য তোমাদের কাছে কিছু শেয়ার করিনি, দেখানো হয়নি। আর শুক্রবারে তো জানোই আমার কোনো কাজকর্ম থাকে না সেরকম, ওই জন্য। আর আমার যে দাদা হাসপাতালে ভর্তি ছিল, তোমাদের এর আগের ব্লগে আমি বলেছিলাম, সেই দাদার খুবই অবস্থা খারাপ। যখন তখন কি খবর আসে জানি না। আমাদের ডোরাকে দেখো বন্ধুরা, দরজা গোড়ায় বসেছে, আর তোমাদের দাদা ওই দিকে আছে। মোটামুটি ওর নজরে নজরে রাখবে শুক্রবারে, সকাল থেকে রাত পর্যন্ত। শুক্রবারে মোটামুটি ওকে ছাড়ে না, ওকে ছাড়ে না, দুজন কাকে নিয়ে বসে থাকে সারাদিন। বন্ধুরা, এই চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। গেছিলাম উপরে পুচকিকে খাওয়াতে, কিন্তু দুঃখের বিষয় পুচকি আমার হাতে খায়নি, ও খেতেও চায় না আমার হাতে। ও তোমাদের দাদা আজকে দোকান বন্ধ আছে,
ঘরে আছে ও, গরমের জন্য ওর নিজের যে একটা এক্সট্রা কাজ করে, গরমের জন্য বেরোতে পারেনি, বলে আমার শরীর খুব খারাপ লাগছে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে বলে বাইরে নিয়ে গেছে। হ্যাঁ, বাইরে দিয়ে ওই হাওয়া দিচ্ছে বলে ডোরাকে নিয়ে বাইরে বেরিয়েছে। বেশি রুটি করতে হবে না, 5টা রুটি করব, 5টা তোমাদের দাদার জন্য। আর ডলে এখন খেলো না কিছু, তা ও দোকানে আছে ওর মায়ের কাছে। আমি ওই জন্য কি করলাম, আমি তাহলে একটুখানি আটা মাখি, আটা মেখে তাহলে একটা রুটি করে উপরে যে খোলার যে অংশটা উপরে সেটা নিয়ে গিয়ে দিয়ে আসি, তাহলে ওইটাই খা, তারপরে ভাত হবে, ভাত হলে ভাত খাবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমি আসতে পারিনি একটাই কারণ, যে আমার জাটতুতো দাদা, তোমাদের ঘরে বলছিলাম না যে জাটতুতো দাদার খুব অবস্থা খারাপ, ডাক্তার পুরো হাল ছেড়ে দিয়েছে। আজকে ডাক্তারবাবু সব বাড়ির সবাইকে মানে অ্যালাউ তো করে না, আইসিইউতে আছে, আর ডাক্তার আর নেই একদম, মানে বলছে বলে খুব আস্তে একদম চলছে, নিঃশ্বাস পড়ছে। যাব বলেছিলাম, তোমাদের দাদা আমাকে যেতে দেয়নি, কারণ বললো বলে শুক্রবার আজকে তুমি সকাল থেকে পুজো টুজো করেছো, না খেয়ে সেরকম কিছু খাওনি, তুমি যাবে কি করে, বলে ওই জন্য যেতে দেয়নি। তারপরে আমার আবার জাটতুতো বড়টা, সে আবার আমার বোনকে ফোন করেছে, ফোন করে বলছে না তোরা যাসনি, বললো তোরা যাসনি, যেতে হবে না, কখন বলতে কখন কী হবে না হবে, অসুবিধায় পড়ে যাবি লাস্টে, যেতে হবে বলে ওই জন্য আমার বোন আবার আমাকে ফোন করলো, বলে মিষ্টি যেরকম যেতে হবে না, যেতে বারণ করে দিয়েছে। ওই জন্য ও গেল না, আমি যেতাম না, ও যেত, ওকে বারণ করে দিয়েছে, ওই জন্য ও যায়নি। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এমনি রুটি মোটামুটি হয়ে এসছে, সেকলেই হয়ে যাবে। আবার ভাত বসাবো, কালকে আমাদের পান্তা, কালকে আমাদের এখানে পান্তা। কালকে কালী পুজো আমাদের এখানে, এর আগের বারে আমাদের বছরে 3টে পান্তা হয়, একটা হচ্ছে শীতলা পুজো, আর একটা কালী পুজোর ধ্বজা, আর একটা কালী পুজো, 3টে আমাদের পান্তা হয়। তা 2টো হয়ে গেছে, আর এইটা বাকি ছিল, এটা কালকে পুজো। আগে যেতাম জানো বন্ধুরা, আগে কয়েক বছর গেছি, গিয়ে পুজো দিয়ে এসছি, ওখানে গিয়ে কিন্তু এখন আর যাওয়া হয় না। আর গেলে গিয়ে এত বৃষ্টি হয়, মানে ভিজে চান করে ঘরে আসি, এত বৃষ্টি হয়েছে। লাস্টবার যেবারে গেছিলাম প্রচুর বৃষ্টি, পুজোটা দেয়া হয়ে গেছে, তারপরে বৃষ্টি থেমে গেছে, আবার মানে রাস্তা আস্তে আস্তে আবার বৃষ্টি। বন্ধুরা, রুটিগুলো করে নিয়ে তারপর তোমাদের কাছে আসবো, আবার ভাত বসাতে হবে। বন্ধুরা, এই যে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, এবার আমি ফ্যান উপর করবো। আমার যা এখানে বসিয়েছে 2 জায়গায় ভাত, দেখি আমার দিকে তাকাও, হ্যাঁ, একটু দাদাইকে উপরে, কাঁধের উপরে ওঠো, উপরে। বন্ধুরা, এখন বাজে 10:30, রাত তোমার দাদাকে দিয়েছি রুটি আর আলু ভাজা, আমি রুটি করে রেখেছিলাম, আর কোয়েল দোকান থেকে এসে আলু ভাজা করলো, আলু ভাজা রুটি খাচ্ছে তোমাদের দাদা। আর আমি কি খাচ্ছি দেখো একবার, আমি খাচ্ছি সাবু ভিজিয়ে রেখেছিলাম, আজকে শুক্রবার, সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর রুটি কিছু করতে ইচ্ছা করলো না, ভালো লাগছে না বলে বন্ধুরা সাবু ভিজিয়েছিলাম। আর না আছে কলা, না আছে নারকেল, একটু দুধ দিয়ে
দিয়েছি আর দিয়েছি একটু চিনি, এই দিয়েই আমি এই এটা সাবুটা খাচ্ছি, সাবু মাখাটা। বন্ধুরা তাহলে রাত্রে খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমি আবার বিছানা টিছানা পরিষ্কার করব, তারপরে শোয়া হবে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা